গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলিভারিতে তোমাদের সবাইকে স্বাগত। তুমি সবাই ভালো আছো তো? আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি জানি। সকাল সকাল রান্নাবান্না নিয়ে চলে এসেছি আমি। তো মোরলা মাছ চচ্চড়ি করব, তো সেই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই যে ফ্রিজে ছিল মাছটা, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কাটিয়ে তারপরে লবণ হলুদ এই যে মাখিয়ে ভাজা চলছে। তো মোরলা মাছের চচ্চড়ি করবো। আর দেখা যাক কী করি না করি, সাথে সাথে দেখে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো রান্নাগুলো গুছিয়ে, রান্নার তরকারিগুলো কেটে কুটে গুছিয়ে নিই, দেখতে থেকো। তো সমস্ত মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে উস্তে আলু ভাজা হয়ে গেছে, উস্তে আলু ভাজা, মোরলা মাছের চচ্চড়ি। আর বন্ধুরা সেই গরম পড়ে গেছে, কিন্তু গরম নিয়ে কোনো কথা হবে না, একদম হাঁসফাঁস হাঁসফাঁস গরম। সবাই সাবধানে থেকো। সেই গরম পড়ে গেছে, সেই গরম পড়ে গেছে, রানতে রানতে একদম ঘুমিয়ে ঘুমিয়ে জল হয়ে যাচ্ছি। তো মাছ ভাজা নামিয়ে কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই যে ডিমের কারি করবো, মোরলা মাছ চচ্চড়ি করবো, উস্তে আলু ভেজেছি দেখলে। আর ডিম সিদ্ধ নামিয়ে এখন এই যে মোরলা মাছের চচ্চড়ির জন্য কালো জিরা ফোড়ন দিয়ে এই যে আলু একটু সাঁতলে নিচ্ছি। আলু দিয়ে করবো মোরলা মাছের চচ্চড়ি। একটু কালো জিরে আর একটু পেঁয়াজ তেলের পরে দিয়েছি, দিয়ে তবে আলু ভাজা যেমন করে রান্না করা হয় সেই আলু ভাজা মতন আলু কেটে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে একেবারে একটু কষিয়ে নিচ্ছি। এবার সামান্য এর মধ্যে জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এটা খুব একটা তেলতেলে ঝোলও করবো না, একেবারে শুকনো করবো না, গা মাখা থাকবে সেরকম একটা রান্না। এটা দারুণ খেতে লাগে, যারা খাও তারা তো জানে, আর যারা খাওনি তারা আমার মতন এরকম রান্না ট্রাই করে খেয়ে দেখো, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। দারুণ একটা কিন্তু রেসিপি মোরলা মাছের চচ্চড়ি। অনেকে বাটি চচ্চড়িও করে, তা আমাদের আর বাটি চচ্চড়ি আমি করলাম না, এইগুলো কড়াইতে চচ্চড়ি করলাম। তো এটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে লবণ হলুদে ঢেকে দিই। এইমাত্র থানকুনি পাতা বেছে নিলাম, এই যে থানকুনি পাতা বাটবো। আজকে প্রচুর রান্নার চাপ, প্রচুর রান্না আজকে। তো চলো, মাছের ঝোলটা হয়ে গেছে, মাছ চচ্চড়ি হয়ে গেছে, মাছটা নামিয়ে ফেলি। তারপরে তো ডিম বাকি আছে, তারপরে তো ডিম করবো। মাছ হয়ে গেছে, এদিকে আবার টিফিন গুছাতে হবে, কত তাড়া। তো ওদিকে টিফিন গুছিয়ে দিলাম, টিফিন নিয়ে চলেও গেল। আর এদিকে আমি ডিম কষার জন্য মশলা কষাচ্ছি, ডিমের কারি করব, কারি বলতে পারো, কষা বলতে পারো। তো সেই জন্য দেখো মশলা কষাচ্ছি কত সুন্দর। থানকুনি পাতা এখনও বাটা হয়নি, থানকুনি পাতাগুলো বেছে রেখেছি, ধুয়ে রেখেছি। থানকুনি পাতাটা বাটবো আর এই ডিমের কষাটা করব, তাহলে আমার রান্নাটা হয়ে যায়। তারপরে তোমাদের ফাইনালি দেখাচ্ছি যে কী আজকে রান্নার কীরকম লাগবে দেখতে। তো চলো ডিম মশলাটা কষিয়ে জল দিয়ে দিই, তারপরে আসছি। ফাইনালি আমার রান্না কমপ্লিট হলো। তো কী রান্না করলাম একবার ফাইনাল লুক তোমরা দেখে নাও। আর সেই ঝলসে যাচ্ছি রান্নাঘরে থেকে, এত ভাগে ভাগে রান্না করতে গিয়ে। তো চলো দেখে নাও কী রান্না করলাম। তো এইদিকে সেই থানকুনি পাতা বাটা, এই গরমে কিন্তু দারুণ একটা খাবার, দুর্দান্ত। এটা খেলে কিন্তু শরীর পেট সমস্তটাই ভালো থাকে, সেই জন্য এটা গরমের জন্য এটা পেটে ফেললাম। আর এদিকে আছে উস্তে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে উস্তে আলু ভাজা করেছি। এদিকে কিছুটা মাছ ভাজা রেখেছি আমার জন্য। তোমরা তো অনেকেই জানো যে মাছ ভাজা খেতে আমি পছন্দ করি, তো সেই জন্য কিছুটা মাছ ভাজা আমার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আছে সেই ইয়াম্মি মোরলা মাছের ঝাল চচ্চড়ি, যেটাই বলো না কেন, তো এটা করে ফেলেছি গামাখা। আর এদিকে আছে ডিমের কারি। উফ, ডিমের কারিটাও যা হয়েছে না, সব স্মেলগুলো এত সুন্দর বেরোচ্ছে, কিছু বলার নেই। আর হাঁড়িতে তো আছে গরম গরম ধোয়া ওটা ভাত। তো আজকে কিন্তু এই 4 ভাগে হয়ে গেছে রান্না। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম, তোমরাও দেখে নিলে। তো রান্নাগুলো কার কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবে।
যে তোমাদের রান্নার সাথে আমার রান্না মিল আছে কিনা, তো এগুলো জানাবে। আর থানকুনি পাতাটা বেটেছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সাদা জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে পাটায় পেস্ট করে তারপর ওটা কিন্তু বাটলাম। সাথে বাটা হয়ে গেলে তারপর লবণ হলুদ একটু কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এইভাবে করলাম থানকুনি পাতাটা বাটা। আর ডিমের কারি তো সবাই জানে কীরকম করে, পেঁয়াজ রসুন আদা গরম মশলা সমস্ত কিছু দিয়ে করেছি। আর দেখো সাথে এই বছরের প্রথম একটা তোমাদের এই ভিডিও দিচ্ছি। তোমাদের এর আগে এই ভিডিওটা করে দেওয়া আছে আম শক্ত, দেখো আমগুলিয়ে জ্বালিয়ে রেখেছি। তো আমটা প্রথমে ছুলে চটকে মিক্সার করেছি, মিক্সার করে সেটাকে আবার এই গামলায় করে জ্বালিয়েছি, জ্বালিয়ে ঠান্ডা করেছি। এখন যাব ছাদে আম শক্তটা দিতে। তো আমার চ্যানেলে প্রথম তোমাদের আম শক্ত দেখানো, তোমরা অবশ্যই দেখবে, ভালো লাগবে। আর আম শক্তটা উঠানোর পরেও দেখাবো যে কীরকম হয়েছে। তো চলো আর বেশি বকবক করছি না, ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, লং রান্নার ভিডিও দিলাম তোমাদের আজকে, সারাদিনের ব্লগ আর দিচ্ছি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এরকম প্রতিটা ভিডিও এসে যাবে তোমাদের সামনে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমি আশা করব। আর যারা নতুন আছো তাদের জন্য, আর যারা পুরনো ভিউয়ার্সরা আছো তাদের নিয়ে তার কোনো কথাই নেই, চিন্তাই নেই। জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এবং দেবে। তো আর কিছু বলে নেই। তো চলো, রান্নাবান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, তাই তো। তো চলো টাটা।